যাকে পবিত্র করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যাদেরকে পাক পবিত্র বলেন, দুনিয়ার মানুষ যদি তাদেরকে নাফাক বলে, দুনিয়ার মানুষ তাদেরকে লোভী বললে তারা নাফাক হবে না, লোভী হবে না, বরঞ্চ আল্লাহর কালামের বিপরীত অবস্থান হয়ে যাবে। আল্লাহর কালামে, আল্লাহর কোরআনে বলে যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়া, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি। ও আল্লাহ রাসূলের পরিবারের সদস্যরা, ও মওলা আলী শেরফুল্লাহ, ও ফাতেমাতুজ জাহরা, ও ইমাম হাসান, ইমাম হোসাইন, আমার আল্লাহ চায় তোমাদের ভিতর থেকে যাবতীয় নাফাকি দূরীভূত করে, যাবতীয় লোভ লালসা দূরীভূত করে, যাবতীয় কুচিন্তা দূরীভূত করি, দুনিয়াবি চিন্তা দূরীভূত করি, দুনিয়াবি লালসা দূরীভূত করি, ইতাহিরাকুম তাদহীরা, তোমাদেরকে শুদ্ধ পবিত্র তথা পাক বানাইতে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যাদেরকে পাক বানাই দিয়েছেন, ইতাহিরাকুম তাদহীরা, শুদ্ধ পবিত্র বানাই দিয়েছেন, এখন দুনিয়ার মানুষ এ কারবালার মাস আসলে এক শ্রেণীর ভাই আছে, এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর মুনাফিক আছে, ইমাম হুসাইনকে বিভিন্ন রকম দোষ দিতে থাকে, এজিদের পক্ষে সাফাই গায়, আছে না? আছে। আবার এক শ্রেণীর ভাই আছে, এক শ্রেণীর বাতিল আছে, যারা ইমাম হুসাইনের ভালোবাসা দেখাইতে গিয়ে আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবায়ে কেরামকে গালি দেয়,